ইতালির রোমে ৪০ ঘন্টা আটকে থাকার পর দেশে ফিরেছে কানাডা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। দীর্ঘ সময় ধরে যান্ত্রিক ত্রুটির কথা না জানানো, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য হোটেলের ব্যবস্থা না করা সহ বিমানের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, কারিগরি ত্রুটি মেরামতে স্থানীয় কোনো কোম্পানি থেকে সমাধান নিলে এত ভোগান্তি হতো না। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দীর্ঘ ৪০ ঘন্টা ভোগান্তি শেষে রোববার দুপুরে ঢাকায় অবতরণ করে কানাডা থেকে আসা বাংলাদেশ বিমানের 306 ফ্লাইটটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বিমানের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানায় যাত্রীরা। ওখানে খুব বাজে অবস্থা ছিল, বয়স্ক লোক, শিশু এরা অসুস্থ হয়ে গেছে। তাতে খাওয়া হিসাবে শুধুমাত্র পিজার যে ক্র্যাস্ট, মানে নট পিজার ক্র্যাস্টটা শুধু প্রোভাইড করা হয়েছে, আর একটা বোতল করে পানি, ছোট বোতল করে। প্রয়োজনীয় স্টেপ নিয়েছে এবং আমাদেরকে নিয়ে আসার জন্য বাংলাদেশ বিমানকে ধন্যবাদ। সারা পৃথিবী চলে একরকম ভাবে, বাংলাদেশ বিমান চলে একরকম ভাবে। ইতালির রাজধানী রোমে বাংলাদেশ বিমানের ফ্লাইট যখন জ্বালানি নিতে নামে, তখন যাত্রীদের বলা হয়েছিল 1 ঘন্টার মধ্যে বিমানটি আবার আকাশে উড়বে। কিন্তু 9 ঘন্টা পেরিয়ে গেলেও কারিগরি ত্রুটির বিষয়ে কোনো ঘোষণা আসেনি বিমান কর্তৃপক্ষের কাছ থেকে। গ্রাউন্ড অথরিটি থেকে কোনো রেজুলেশন এখন পর্যন্ত পাইনি যে আমাদেরকে নিয়ে কী করবে বা কীভাবে তারা আমাদেরকে সাপোর্টটা দিবে। তো আমরা বিমানে অবস্থান করেছিলাম প্রায় অলমোস্ট 9 ঘন্টা। ওখানে কোনো এসি ছাড়া যখন সবাই অসুস্থ হয়ে পড়ে, তখন ওর মধ্যে হট্টগোল বেঁধে যায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, সঠিক ব্যবস্থাপনা না থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আমাদের সাথে টেকনিশিয়ানের নেওয়ার যে খরচ, আর ওইখানে যদি আমরা কোনো মেইনটেনেন্স এজেন্সি থাকে তাদের কাছ থেকে যদি আমরা সার্ভিসটা নেই, ওটা খরচ যদি কম হয় তাহলে ওটা নিতে পারত। তিনি বলেন, ইতালিতে বাংলাদেশি পাসপোর্টধারীদের ঢুকতে না দেওয়ার বিষয়টি দেশটির নিজস্ব আইন মেনে হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।